হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যার একটু পর পর আমরা রেডি হয়ে পড়েছি। তো তোমার দাদাভাই আর আমি, বাবু, ঠাম্মা, দাদু। তো ঠাম্মা দাদু বাবুকে নিয়ে চলে গেছে, আর আমরা একটু পরে যাচ্ছি। ওনাদের বলেছে তোমরা চলে যাও গিফট নিয়ে, আমরা একটু পরে যাচ্ছি। ওনার গিফট নিয়ে চলে গেছে। তো দাদাভাই আসতে এসে আবার রেডি হলো, আমি রেডি হলাম, একটু সময় তো লাগবেই না। তো ঠাম্মারও শরীর সেরকম ভালো না, বললাম তোমরা আগে আগে চলে যাও। তো চলে গেছে। এই যে আমার ফাইনাল লুক, এইভাবে আমি সেজেছিলাম, আর একদমই সিম্পল। তো যাচ্ছি একটা অন্নপ্রাশনের নেমন্তন্নে। দাদাভাই আমি বললাম একটু ধরে দাও, তো ধরে দিচ্ছিলো, সেটাই একটু তুললাম। তো আমি রেডি হয়ে গেছি, এখন খাওয়া দাওয়া করে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখাবো কী কী হলো না হলো, ওই বাড়িতে গিয়ে চেষ্টা করব। এই যে বাচ্চাটা দেখছো, এরই আজকে অন্নপ্রাশন ছিল আর কি। তো এটা একটা দেওরের মেয়ে আর কি, আমাদের বাড়ির পাশেই। মাঝে দুটো বাড়ি, তারপরে ওদের বাড়ি আর কি। তো বাড়ির সঙ্গেই প্রায় বাড়ি ওদের। তো ও গিয়ে আমার কোলে চলে এসে একদম লাফিয়ে, এই দেখো কীরকমভাবে ও আমার কোলে এসে এখন ফোনটা ধরবে। আমি ফোনটা এরকম ভিডিও করছিলাম, ও দেখছিল, দেখা যাচ্ছে ওর ছবি। আর ওই যে পারমিতা আমার পেছনে। তো ও গেছিলো আমাদের সাথে আর কি, ওর মা ওদের ওরা আগে খেয়ে এসছে, আর ও আমাদের সঙ্গেই গেছিলো। এই যে সবাই খাওয়া দাওয়া করছে, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এদিকে পেছনটায় আমি ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো আমরা অনেকেই ছিলাম এখানটায়, পারমিতা, আমি অনেকেই ছিলাম। তো বাড়িতে গিয়ে সেরকমভাবে কোনো অনুষ্ঠান খুবই কমই পাই এখন এখানে থেকে আর কি, সব অনুষ্ঠানে যেতে পারি না। তো গিয়ে জানি না এটা ছিল আর কি ওর অন্নপ্রাশনটা, তো পেয়ে গেছিলাম। আর পরের দিনই চলে এসেছিলাম, অন্নপ্রাশনের পরের দিনই আর কি। তো এই যে মামি ওইটা, আর ওইটা একটা বোন হয় আর কি। তো ওরা বসে আছে ওখানে, তাকাচ্ছিল, তাই বললাম তাকাও আমি। তারপরে এই যে খেতে দিচ্ছিল এখন চানা মশলা, আর দিয়েছিল নানপুরি, সেটাই খাচ্ছিল। আর পুরো নিরামিষ করেছিল, কারণ যেহেতু ওর মানসিক ছিল। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, কমেন্টে জানাবে।